আজকে আমি সারাদিন শুধু নবীজির পছন্দের খাবার খাবো। তাই নাকি? আসসালামু আলাইকুম বন্ধুগণ, এর জন্য সকালবেলা ব্রাশ করে ফ্রেশ হয়ে নবীজির পছন্দের খাবারের অন্যতম হলো খেজুর। তাই বিসমিল্লাহ 7টা খেজুর খেয়ে ব্রেকফাস্টটা কমপ্লিট করলাম। দোকানে কাজ করতে করতে খুব খিদে পেয়েছিল, তাই তো আম্মা খেতে দিয়েছিল লাউ ডাল দিয়ে। কারণ লাউ ছিল নবীজির আরেকটা পছন্দের খাবার। এরপর মসজিদ থেকে জোহরের আজান শুনতে পেয়ে গোসল কমপ্লিট করে মসজিদ থেকে নামাজ আদায় করে বাড়ি এসে নিয়েছিলাম শশা মাখা। আলহামদুলিল্লাহ, আমার শশা মাখা খেতে খুবই ভালো লাগে। মাগরিবের নামাজ আদায় করে দেখলাম সন্ধ্যায় আম্মা বানিয়েছে কিসমিস দিয়ে সিমাই। আমার কিসমিস দিয়ে সিমাই খেতে ভালো লাগে না, কিন্তু নবীজির প্রিয় খাবার, আমাকেও প্রিয় বানাতে হবে ইনশাআল্লাহ। তোমরাও তোমাদের খাদ্য তালিকায় নবীজির প্রিয় খাবারগুলোকে অ্যাড করো। আল্লাহ হাফেজ। আজকে আমি সারাদিন শুধু কালো রঙের খাবার খাবো। তাই নাকি? আসসালামু আলাইকুম বন্ধুগণ, সকাল সকাল ব্রাশ করে ফ্রেশ হয়ে আম্মুকে দিয়ে কালা কালা রচা বানিয়ে বিসমিল্লাহ ব্রেকফাস্টে কালা কালা রচাই খেলাম। তারপর দোকানে কাজ করতে করতে খুব খিদে পেয়েছিল, তাই তো নিয়েছিলাম কালো রঙের হ্যাপি হ্যাপি বিস্কুট, যেটার প্যাকেটটা ছিঁড়ে খেয়ে দিয়ে সকালটা কাটিয়ে দিলাম। নামাজের জন্য গোসল কমপ্লিট করে মসজিদ থেকে নামাজ আদায় করে দুপুরে খাবারের জন্য নিয়েছিলাম একটা কিউট সা ব্ল্যাক কেক। আলহামদুলিল্লাহ, যেটা খেয়ে দুপুরটা কাটিয়ে দিলাম। এরপর বিকাল হইতে খাবারগুলোকে হজম করার জন্য নিয়েছিলাম কালা কালা ক্যাম্পা, যেটা খেয়ে খাবারগুলোকে হজম করে নিলাম। বাই দ্য ওয়ে, আমি এখন বসে বসে জানাজার নামাজ সম্পর্কে পড়ি, আর তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আল্লাহ হাফেজ। আজকে আমি সারাদিন শুধু সাদা রঙের খাবার খাবো। তাই নাকি? কিন্তু ব্যাপারটা হলো শুধু বাড়ির তৈরি জিনিসই খেতে হবে। আসসালামু আলাইকুম বন্ধুগণ, সকালবেলা ব্রাশ করে ফ্রেশ হয়ে গরম গরম দুধের মধ্যে মুড়ি মিশিয়ে বিসমিল্লাহ ব্রেকফাস্টটা কমপ্লিট করলাম। এরপর দোকানে এসে কাজ করতে করতে বেলা হয়ে এলে আম্মা খেতে দিয়েছিল মাংস দিয়ে ভাত, কিন্তু আমি শুধু সাদা সাদা ভাতই খেলাম। বিহাইন্ড দ্য সিন। চ্যালেঞ্জের জন্য কি মাংস ভাত খাওয়া ছেড়ে দেবো নাকি? দূর, খেয়েই ফেলি তো। বাড়ি এসে গোসল কমপ্লিট করে মসজিদ থেকে নামাজ আদায় করে আম্মাকে বললাম আমাকে একটু সাদা সিমাই বানিয়ে দাও তো। আম্মাও দুপুরে একটু রাগ করেই সিমাইটা বানিয়ে দিল। এরপর সিমাইটা হাতে নিয়ে বিসমিল্লাহ বসে বসে খেতে লাগলাম। বাই দ্য ওয়ে, আমি এখন কুরবানি সম্পর্কে পড়তে থাকি, আর তোমরা নেক্সট পার্ট দেখতে চাইলে কমেন্ট করো। আল্লাহ হাফেজ। আজকে আমি সারাদিন শুধু লাল রঙের খাবার খাবো। কিন্তু ব্যাপারটা হলো শুধু বাড়ির তৈরি জিনিসই খেতে পারবো। আসসালামু আলাইকুম বন্ধুগণ, সকাল সকাল ব্রাশ করে ফ্রেশ হয়ে লাল লাল দুটো টমেটো নিয়ে আম্মুকে দিয়ে কাটিয়ে তার মধ্যে বিট লবণ দিয়ে বিসমিল্লাহ সেটা খেয়ে ব্রেকফাস্টটা করে নিলাম। এরপর আমি সাইকেল চালিয়ে চলে এসেছিলাম আমাদের মাঠে, আর সেখান থেকে একগুচ্ছ লাল শাক নিয়ে লাল শাকগুলো কাটাকুটি করে আম্মুকে দিয়ে রান্না করে ভাতের সঙ্গে লাল শাক মাখিয়ে দুপুরের খাবারটা কমপ্লিট করলাম। সবশেষে আমি একটা বিট নিয়ে বিটটাকে ছোট ছোট টুকরো করে মিক্সির মধ্যে বিটগুলো দিয়ে মিক্সারটা চালিয়ে জুস বানিয়ে জুসটা খেয়ে চ্যালেঞ্জটা কমপ্লিট করি। আর তোমরা চ্যালেঞ্জটা সাবস্ক্রাইব করো। আল্লাহ হাফেজ। আজকে আমি সারাদিন শুধু হলুদ রঙের খাবার খাবো। তাই নাকি? কিন্তু ব্যাপারটা হলো শুধু বাড়ির তৈরি জিনিসই খেতে পারবো। আসসালামু আলাইকুম বন্ধুগণ, সকাল সকাল ব্রাশ করে ফ্রেশ হয়ে গরম গরম দুধের মধ্যে বিশুদ্ধ হলুদ মিশিয়ে বিসমিল্লাহ ব্রেকফাস্টে হলুদ হলুদ দুধই খেলাম। এরপর দোকানে কাজ করতে করতে খুব খিদে পেয়েছিল, তাই তো আম্মুকে বললাম আমাকে একটু ডাল বানিয়ে দাও তো। আম্মু ডাল বানিয়ে দিলে আমি শুধুমাত্র হলুদ হলুদ ডালকেই সকালটা কাটিয়ে দিলাম। প্রচন্ড গরমের জন্য গোসল কমপ্লিট করে মসজিদ থেকে নামাজ আদায় করে দুপুরের খাবারের জন্য নিয়েছিলাম হলুদ হলুদ পাকা আম। আম্মু আমগুলো কেটে দিলে আমি শুধুমাত্র একটা পিসই পেলাম, কারণ বাদ বাকি মামাজি খেয়ে নিল, আমাকে আর খেতে দিল না। আরে কই যাও, সাবস্ক্রাইব করো।